عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন পৃথিবীর এই ক্লান্তি লগ্নে দুনিয়ার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার হাজারো কাজ থেকে ফারিক করে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ পর্যন্ত আসা এবং বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। সেই মহামুনিবের দরবারে প্রাণ খুলে মন খুলে মুসলমান হিসাবে উঁচু আওয়াজ অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বসে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার উদ্দেশ্য হচ্ছে, আয়াতে কারিমার সারমর্ম অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ওগো আমার হাবিব, আপনি বলে দেন
পৃথিবীর জমিনে বাতিল থাকবে। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। পৃথিবীতে বাতিলেরা থাকবে, ঠিক তেমনি ভাবে হকও থাকবে। হক যতদিন থাকবে বাতিলও ততদিন থাকবে। কিন্তু যখন হকের আওয়াজ উচ্চারিত হবে, যখন হক চলে আসবে, তখন বাতিল ধ্বংস হয়ে যাবে, বাতিল শেষ হয়ে যাবে। হকের কথা যারা বলবে, হক ও হক্কানিয়তের পক্ষে যারা থাকবে, তাদের বিরুদ্ধে পৃথিবীর হাজারো ষড়যন্ত্র চলতে পারে, দুনিয়ার সকল মানুষ তাদের বিরুদ্ধে বলতে পারে। আল্লাহ তাআলার পয়গম্বর যখন 40 বছরের আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন কালিমার দাওয়াত দেয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয় নাই, ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে তিনি এমন প্রিয় বন্ধু ছিলেন, যার নামের উপাধি মক্কার কাফেররা পর্যন্ত আলামিন উপাধি দিয়েছেন, বিশ্বাসী উপাধি দিয়েছেন। কারণ কি? সে হকের কথা বলে নাই। 40 বছরের আগ পর্যন্ত কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কথা বলে নাই, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের ভিতরে কোনদিন সেই দাওয়াত দেয় নাই। যখনই নবুয়ত পেয়ে গিয়েছেন, যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব চলে এসেছে, আল্লাহ বলছেন, বন্ধু এখন আপনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত কাফেরদেরকে একসাথে ডাক দিলেন। ডাক দিয়ে একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, ও আমার আত্মীয়-স্বজন, ও আমার বন্ধুরা, তোমরা কি আমাকে কতটুকু বিশ্বাস করো? বলে, হ্যাঁ, তোমাকে আমরা অনেক বিশ্বাস করি, বিশ্বাস করার কারণেই তোমাকে আমরা আলামিন উপাধি দিয়েছি। বলে, আমি যদি এখন এই কথা বলি যে পাহাড়ের অপর দিক থেকে শত্রুরা আসতেছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, তোমরা কি সেই কথা বিশ্বাস করবা কিনা? সমস্ত কাফেররা বললেন, তুমি যদি বলো পাহাড়ের অপর প্রান্ত থেকে আমাদের শত্রুরা আমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, আমরা সঙ্গে সঙ্গে আমরা বিশ্বাস করে নিব। কারণ কি? তোমার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বাইর হতে পারে না, আমরা কোনোদিন দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে বললেন, ও আমার আত্মীয়-স্বজন, ও আমার চাচারা, ও আমার বাবারা, ও আমার আত্মীয়-স্বজন, ও মক্কাবাসী, শুনো, আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, তোমরা যে মূর্তি পূজা করো, সেটা তোমরা যাকে প্রভু বলো সে তো আসল প্রভু নয়, তোমরা যাকে রব বলে স্বীকার করো সে তো আসল রব নয়। আমার এবং তোমাদের সকলের রব হলেন একজন, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষ আছে, তারা বিশ্বাস করে নিয়েছেন, তারা ঈমান নিয়ে এসেছেন। কিন্তু কিছু মানুষ আছে, আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, তারা এভাবে রাগান্বিত হয়ে গিয়েছেন, তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলো, তোমাকে কে এই সাহস দিয়েছে আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য? সুতরাং আজকে থেকে তোমাকে আর আমরা মহব্বত করি না। কারণ কি? রাসূলকে যে এই দমক দিতেছেন, এই দমক দেওয়ার কারণ কি? কিছুক্ষণ আগেই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসী আলামিন, এখন এই মুহূর্তে কেন আবার বলতে নিয়ে কেন তারা কথা বলছেন? এখন তাদের হক কথা বলার কারণ তাদের গায়ে লেগে গিয়েছে, তারা শিরকের মধ্যে লিপ্ত আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে তারা রাসূলের বিরুদ্ধে আচরণ করে। ঠিক জমিনের মধ্যে আমরা বলতে চাই তারা যত রকম ষড়যন্ত্র করেছে ইসলামকে দামিয়ে রাখতে পারে নাই। যখন থেকে রাসূল দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন থেকে কিয়ামত পর্যন্ত এই দ্বীনের কাজ চলতে থাকবে। দুনিয়ার কোন তাগুত এই কাজকে বন্ধ করতে পারবে না। পারবে? দ্বীনের এই কাজকে কেউ বন্ধ করতে পারবে? হতে পারে সেই দ্বীনের কাজের মধ্যে দ্বন্দ্ব লাগাতে পারে, ঝগড়া ফাসাদ লাগাতে পারে, কিন্তু এই দ্বীনের কাজ একদম আল্লাহর গোলাম এই জমিনের মধ্যে থাকবে। এই দ্বীনের মধ্যে যে দিক থেকে আঘাত করবে ওই দিক থেকে তারা এভাবে প্রতিবাদ করবে, প্রতিহত করবে। তারা যখন এইভাবে বাতিল, যখন আপনারা পিছন থেকে দেখে আসেন, বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে তখন হকের আওয়াজ নিয়ে এসেছে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন হকের আওয়াজ নিয়ে এসেছেন সঙ্গে সঙ্গে বাতিল ওই সময় ধ্বংস হয়ে গিয়েছে। বাতিল যখন এসেছে ফেরাউনের রূপ ধারণ করেন তখন হকের আওয়াজ নিয়ে মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছেন। আর দুনিয়ার মানুষকে মুসা আলাইহিস সালাম হকের কথা বলেছেন। হক যখন চলে আসছে বাতিল চলে যাওয়ার জন্য, পলায়ন করার জন্য বাধ্য হয়েছে। বাতিল যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার রূপ ধারণ করে এসেছে তখন হকের আওয়াজ নিয়ে ময়দানে এসেছে, দুনিয়ার জমিনে এসেছে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে তখন হকের পক্ষে আওয়াজ নিয়ে আসছেন মাহমুদুল হাসান দেওবন্দি। তিনি ইংরেজ খেলাও আন্দোলনে তিনি সিপাহ সালার ছিলেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডকে তিনি এভাবে মুসলমানের রাষ্ট্র হিসেবে পরিচালনা করেছেন। ইংরেজদেরকে এই দেশ থেকে পালানোর জন্য তিনি বাধ্য করেছেন। এইভাবে বাতিল যখন আওয়ামী লীগের রূপ ধারণ করে এসেছে হকের আওয়াজ তখন আল্লামা শাহ আহমদ শফি, জুনায়েদ বাবুনগরের রূপ ধারণ করে এসেছে, আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে এসেছে। এখনো তারা বাতিল সাহাবপন্থীদেরকে আমরা বলতে চাই তারা আমাদের তাবলীগের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লাগাতে চায়। তারা আসলে কোনো তাবলীগের কাজ করতে চায় না। তারা এই দুনিয়ার জমিনে ওই আওয়ামী লীগ তাদেরকে এইভাবে ভাগ করে রেখেছে যাতে করে তারা আওয়ামী লীগের এজেন্ডা এই দুনিয়ার জমিনে, বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়। এই সন্ত্রাসীরা এইভাবে ওলামায়ে কেরামের উপর আঘাত করতেছে। আমি স্পষ্টভাবে বলি, তোমরা যে যেখান থেকে শুনতেছে, যে যেখান থেকে দেখবে, আমি স্পষ্টভাবে বলবো যারা যখন যে ময়দানের মধ্যে উলামায়ে কেরামের রক্ত ঝরেছে ওই ময়দান ইসলামের জন্য কবুল হয়ে গিয়েছে। আজ যখন টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের রক্ত ঝরে, আজ যখন টঙ্গীর ময়দানে এইভাবে তলবুল আলেম ছাত্র ভাইদের রক্তে রঞ্জিত হয়ে যায়, আমরা স্পষ্ট দেখতে পাই এই টঙ্গীর ময়দান উলামায়ে কেরাম ছাড়া আর কারো হতে পারে না। এই জন্য কাদিয়ানি যে গিয়েছেন যে পথে, ঠিক কাদিয়ানিরাও সেই পথে যাবেন। কাদিয়ানের তারা কোথায় থেকে উদ্ভাবন হয়েছে? তাদেরকে ইন্ডিয়ারা, ভারতের দালালরা তাদেরকে এভাবে টাকা দিয়ে কিনে রেখেছে। তারা যেন কবুলিয়ত এই ইজতিমার ময়দানে তাবলীগের এই কাজের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য এইভাবে ইন্ডিয়া তারা তাদেরকে টাকা দিয়ে কিনে রেখেছে। তার টাকা কিনা গোলামি করছে। তারা দেখছে, তারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের গায়ে হাত তুলে, উলামায়ে কেরামের রক্তে তারা টঙ্গীর ময়দানকে রঞ্জিত করে। তারা কিসের তাবলীগ? তাবলীগের সাথীরা তো এমন হয় না। আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি তাবলীগের সাথীদের আচরণ হয়, তাদের যখন তাবলীগের সাথীদের সাথে যখন কথা বলি তখন নিজের মনটা জুড়ে যায়। তারা এভাবে মাথায় হাত দিয়ে বলে, বন্ধু, আল্লাহ তারা কারোর কাছ থেকে কিছু হয় না। তারা এভাবে মানুষকে বুঝায় আল্লাহ যাই কিছু করে আল্লাহর ইচ্ছাই সবকিছু হয়, বান্দার মখলুকের ইচ্ছাই কোনো কিছু হয় না। তারাও কিন্তু এই কথা বলে
যদি এই কথা বলে তাহলে তাদের সাদ তিনি কে? সাদ তিনি তো একজন মাখলুক, তার জন্য কেন এমন করতে হবে? এজন্য মেরে মুহতারাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। বাতিল, হক যেখানে থাকবে বাতিলও থাকবে, কিন্তু হক যখন ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক যখন চলে আসবে, হকের জান্ডা যখন শক্ত হয়ে যাবে, বাতিল তখন পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না। পাইছেনি? রাস্তা খুঁজেও তো পাই নাই। ওলামায়ে কেরামকে 16 বছর ধরে কষ্ট দিয়ে জালেমের জিন্দাখানায় আবদ্ধ করে এমন কোন আলেমের রক্ত এই জমিনে পড়ে নাই। যারা হক্কানি আলেম আছে সবাই পেরেশানিতে ছিলেন, সবাইকে পেরেশান করে এইভাবে আল্লাহ জালেমদেরকে ছাড় দিয়েছেন। আমাদেরকে অনেকে অনেক সময় বলতেন, আমরা তো দেখি হুজুররা শুধু বলেন আল্লাহ ধরবে আল্লাহ ধরবে, আমরা তো দেখি না। তারা স্বপ্ন দেখেছে 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। আল্লাহ বলে, বান্দা তোমাদের জুলুম করার জন্য আমি তোমাদেরকে ছাড় দিয়েছি, আমি ধরি না। আল্লাহর ধরা সহজ ধরা নয়। আল্লাহ বলেন, আমার ধরা বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর, আমার ধরা কঠিন। আমি যেরকম বড়, আমার ধরাও হবে বড়। তাহলে আমি যদি ছোট্ট অপরাধ করি, আমাকে বড়ভাবে ধরলে কি হবে? এটা তো আমার উপর জুলুম করবে। আমি যদি ছোট্ট একটা অপরাধ করি, আমার অপরাধের শাস্তি হবে কম। আর আমি যদি বড় অপরাধ করি, আমার অপরাধের শাস্তি বড় হবে। তখন আমি যারা শাস্তি দিবে তাদেরকে আমি এই কথা বলতে পারবো না, তারা আমার উপর জুলুম করেছে। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ছাড় দিয়েছি, দেখি জালেম তোমরা কতটুকু যাইতে পারো। ফেরাউনকেও আমি ছাড় দিয়েছি, নমরুদকেও আমি ছাড় দিয়েছি, শেখ হাসিনাকেও আমি ছাড় দিয়েছি, কিন্তু আমি কাউকে ছাড়ি দেই নাই। যখন জুলুমের মাত্রা শেষ পর্যায়ে চলে এসেছে, যখন জুলুম বেড়ে গিয়েছে, আর দেখা গেলেও দেখুন জুলুম করতে 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 যখন তাদের জুলুমের অবস্থান অনেক বেশি হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাদেরকে এভাবে দুরস্ত করার জন্য, ধ্বংস করার জন্য বড় কোনো দলকে আমি তাদের জন্য ব্যবহার করি নাই। ছোট্ট ছোট্ট স্কুল কলেজের ছাত্রদের দিয়ে তাদেরকে এই দেশ থেকে পালানোর জন্য বাধ্য করেছি। যখন ময়দানে নেমেছেন আমাদের ছাত্ররা এরাই নেমেছেন, বড় ধরনের কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে কোন বড় দল আসে নাই, মুরব্বীদেরকে লাগে নাই। আল্লাহ তাআলা মক্কা বিজয় দিয়েছেন এভাবে ছোট্ট ছোট্ট কিছু ফাঁকি দিয়ে। ওই ফাঁকির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মক্কা বিজয় করে দিয়েছেন, বাংলাদেশকে বিজয় করেছেন। আমার দেশের ছোট্ট ছোট্ট স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে আমার বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন। আমার বাংলাদেশ স্বাধীন করতেও বড় ওলামায়ে কেরাম ময়দানে নামতে হয় নাই, বড় রাজনৈতিক প্ল্যাটফর্মে কোন রাজনৈতিক দলকে ময়দানে নামতে হয় নাই। আর কেমনে বিদায় করছেন? পুরো জিন্দেগি ভর যাদেরকে রাজাকার, তাদের বিরুদ্ধে কথা বললেই বলতো রাজাকার। ওই ছাত্রদেরকেও তারা রাজাকার বলেছে। তখন ছাত্ররা একটাই কথা বলেছেন, স্লোগান একটাই হয়েছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এই কথা বলেই ছাত্ররা ময়দানে নেমেছে। এই জন্য মেরে ভাইও, এখনো আমি সাহাবীদেরকে বলতে চাই, এখনো সময় আছে, তওবা করার এখনো সময় আছে। তওবা করে ফিরে আসো, অন্যথায় তোমাদের জায়গাও এই বাংলার জমিনে হবে না। এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহপরানের জমিন, উলামায়ে কেরামের জমিন, উলামায়ে আহলে হক, উলামায়ে কেরামের জমিন। এই জমিনের মধ্যে কোনো বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আপনার আমার ইমানের দায়িত্ব পালন করছে। আপনারা উলামায়ে কেরাম যে কথা বলবে ওই কথাই আপনাদের থাকতে হবে। উলামায়ে কেরামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। বাতিল আমাদেরকে অনেক রকম ধোঁকা দিবে, অনেক কিছু লোভ দেখাবে, লালসা দেখাবে।
আমরা লোভ করা যাবে না। আমাদের কোটি টাকার চেয়েও আমাদের ঈমানের দাম অনেক বেশি। আমার জীবনের চেয়েও আমার ঈমানের দাম অনেক বেশি। আমার ঈমানের চেয়ে বড় দৌলত পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। কিসের আমিরত্ব? আমরা আমিরত্ব চাই না। আমরা চাই মানুষের ঈমান যেন হেফাজত হয়। আমরা চাই মানুষের আখলাক যেন হেফাজত করতে পারি। আপনারা বলতে পারেন আপনারা কি দায়িত্ব নিয়েছেন? আমরা পারবো না, আমরা পারবো এই কথা বলিও না, কিন্তু আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেন উলামায়ে কেরামদেরকে আমার অনেক এলেম থেকে আমি অল্প একটু এলেম দিয়েছি। ওই এলেম দ্বারা তারা কিছু আলো পায়, ওই আলো দ্বারা দুনিয়ার মানুষদেরকে তারা আলোকিত করবে। আর সাদিয়াইরা বলে আলেমদের থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও। আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এটাও আওয়ামী লীগের একটা পরিকল্পনা। তারা এটাকেও সাজিয়েছেন। তারা যখন দেখে আমরা স্কুল কলেজের মধ্যে এমন পাঠ্যপুস্তক দিয়ে সাজানো হয়েছে বইগুলোকে, যেই বই পড়ে আমার এই বাংলাদেশের সন্তানগুলো নাস্তিক হবে, মুরতাদ হবে, আমার বাংলাদেশের সন্তানগুলো ইসলাম বুঝবে না। কিন্তু আমরা দেখি আমার স্কুল কলেজ থেকে ছাত্রগুলো বাইরে হয়ে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হয়ে বাইরে হয়, পরে দেখি তারা তাবলীগে গিয়ে আলেম হয়ে যায়, তারাই বয়ান করে। অনেক ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার আছে, তারা আলোচনা করে কি করে না? অনেক ডাক্তার দেখবেন আলেমদের থেকে সুন্দর আলোচনা করে। কারণ কি? তারা দেখলো এটার কারণ কি? কারণ হচ্ছে ছোট ছোট বাচ্চারা, মুসলমানের ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে শিখে এলেন। আর মুরব্বীদের জন্য যারা আগে শিখতে পারে নাই তাদের জন্য একটা খাস ভাবে একটা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মেহনতের মাধ্যমে একটা তাবলীগের একটা ধারা সৃষ্টি করেছেন। এটা হলো মাদ্রাসা। তাবলীগের এটা তাবলীগ নয়, এটা মুরদু মাদ্রাসাই। মুরব্বীদের জন্য, সহজতার জন্য তাবলীগ বলে, অথবা 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ লাগিয়ে তারা সূরা কেরাত শিখার জন্য সহজ হয়। এই জন্য তাদের জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আজ যখন আওয়ামী লীগ দেখেছিল উলামায়ে কেরাম যেখানে কথা বলে সেখানে মানুষের ঢল নেমে যায়, মানুষ উলামায়ে কেরামের কথায় উঠে, উলামায়ে কেরামের কথায় বসে, তখন তারা এই তাবলীগের মধ্যে 2 পার্ট সৃষ্টি করার জন্য তারা এই কাজ করেছেন। এটাও তাদের চক্রান্ত। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের জীবন চলে যাবে তবু আমরা কোনোদিন ঈমান ছাড়তে রাজি হব না। সাদিয়ানীদের মতবাদ হলো রাসূল গুনাহ করেছে, এভাবে নবীরা গুনাহ করেছে। আমরা বলি না, নবীরা গুনাহ করতে পারে না, নবীরা নিষ্পাপ। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা রাসূলকে বলেন আপনাকে আমি খুলুকে আযীম দান করেছি। যে ব্যক্তির মধ্যে খুলুকে আযীম থাকে ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না। এজন্য আমাদের বার্তা স্পষ্ট, আমাদের কথা স্পষ্ট। এই বাংলাদেশের মধ্যে ইজতেমা হবে তো মাত্র একমাত্র শুধুমাত্র উলামায়ে কেরামের ইজতেমাই হবে। আর আপনারা যারা আছেন সকলে উলামায়ে কেরামের ইজতেমাতে ইনশাআল্লাহ শরীক হবেন। যাওয়ার জন্য সকলে তৈরি তো ইনশাআল্লাহ? সকলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের ইজতেমাতে আমরা নিজেরাও যাব, আমাদের বন্ধু বান্ধব, আমাদের বন্ধুবর যারা আছে, আমাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে সন্তানদেরকেও আমরা ইজতেমার জন্য দাওয়াত করব, নিয়ে যাব। তাদেরকেও আমরা এই কাজের দায়িত্ব দিয়ে দিব, তাদেরকেও এটা শিখিয়ে দিব উলামায়ে কেরাম যেভাবে কাজ করে। বন্ধু, আমার সন্তান তুমিও সেইভাবে কাজ করো, আমার বাবা তুমিও সেইভাবে কাজ করো। উলামায়ে কেরাম যেই কাজ করবে তুমিও সেই কাজের মধ্যে লেগে থাকো। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমাকে বলে তুমি দুনিয়াতে কি করেছো, তখন তুমি বলবা আমি দুনিয়াতে ইলম শিখতে পারি নাই, আমি কিন্তু উলামায়ে কেরাম, রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি তো রাসূলও পাই নাই, এই জন্য রাসূলের ওয়ারিস উলামায়ে কেরামের সাথে লেগে আমার জিন্দেগি শেষ করে দিয়েছি। এই কথা বলার আমার সুযোগ থাকবে যদি উলামায়ে কেরামের সাথে থাকি। অন্যথায় কিয়ামতের ময়দানে আমাকেও ধরা খাবো, আমিও আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকেও হিসাব দিতে হবে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আমাদেরকে সামনে ইজতেমা আসতেছে, আমাদেরকে ইজতেমার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
ইজতেমাতে আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে কেরামের ইজতেমাতে আমরা সকলে দল মত নির্বিশেষে আমরা সকলে উলামায়ে কেরামের ইজতেমাতে অংশগ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।